গাজার রাফা শহরের রাস্তাগুলো এখন অনেকটাই ফাঁকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাফা ছেড়েছে কয়েক লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের মুখে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল রাফায়, কিন্তু সময়ের ব্যবধানে সেই রাফা এখন মৃত্যুপুরী। দখলদারদের স্থল অভিযানে শহরটির একটি মানুষও আর নিরাপদ নয়। স্থল অভিযানের শুরুতেই ইসরায়েলিরা রাফা থেকে সরে যেতে বলেছিল ফিলিস্তিনিদের। পরে তারা শহরটিতে ভয়াবহ হামলা শুরু করলে আতঙ্কে খান ইউনিস, মধ্য গাজা ও দের আল বালাসহ নানান জায়গায় চলে যেতে থাকে ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে এর মধ্যে রাফা ছেড়েছে ৩,৬০,০০০-এর বেশি মানুষ। জনম দুঃখী ফিলিস্তিনিরা চাইলেও কোথাও বসবাস করতে পারে না নিজেদের মতো করে। অভাব অনটন তো লেগেই আছে। রাফায় থাকতে চাইলেও এখন ইসরায়েলি আগ্রাসনের মুখে তাদের পাড়ি জমাতে হচ্ছে নিরাপদ কোনো জায়গার সন্ধানে। অন্য আর ১০টা মানুষের মতো আমার কোনো স্বাধীনতা নেই। স্বাধীন হলে আমি আমার বাড়ি কিংবা আমার জায়গায় বসবাস করতাম, কিন্তু আমার সে অধিকার নেই। তাই অন্যদের দেখানো পথে আমি রাফা ছাড়ছি। আমার কি করা উচিত? এই ভোগান্তির শেষ কোথায়? জন্ম থেকে দুঃখ পিছু ছাড়ছে না। নিজ আশ্রয়স্থল ছেড়ে সবাই যেতে পারেন না। কেউ কেউ মনে করেন উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ানোর চাইতে ঝুঁকি নিয়ে থেকে যাওয়াই ভালো। আমরা এখানে সবাই পরিচিত, আমাদের অনেকে শহীদ হয়েছেন। আমি বলেছি এই স্থান ছাড়ার প্রয়োজন নেই। ১৯৪৮ সাল থেকেই আমরা উদ্বাস্তুর মতো জীবনযাপন করছি, তাই আর কোথাও যাব না। রাফায় এখনো যারা সাহসের সাথে আছেন তাদের ধন্যবাদ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।